হাই ম্যাডাম, আজকে তো আমাদের ইনভেস্টরের কাছে মিটিংয়ে যাওয়ার কথা ছিল, হঠাৎ এখানে ডাকলেন? বিকজ মিটিং অলরেডি সাকসেসফুল। আমাদের কাজ দেখে ইনভেস্টররা খুব ইমপ্রেস, তাই আমি তোমাকে এখানে ডেকে পাঠালাম আইসক্রিম ট্রিট দেবো বলে। দেখছো কি? নাও। তানি, হ্যাঁ তুমি দেখো না তোমার দাদার আমি আজকে কি অবস্থা করি। সকাল থেকে আমার ফোন ধরার নাম নেই। কি এমন মিটিং করছে আমিও দেখবো আজ। চলো তো, চলো। এই এই অনুষ্কাদি অনুষ্কাদি, কি হলো? ওটা দাদা না? এই মিটিং করছো? দাঁড়াও না, দেখাচ্ছি মজা। ও আজকে শেষ। আর দেখি না একবার তোমার আইসক্রিমটা একবার টেস্ট করি। সকাল থেকে অনেকবার কল করেছে অনুষ্কা, এবার ধরতেই হবে, না হলে আগুন জ্বলবে বাড়িতে। এক্সকিউজ মি। হ্যাঁ অনুষ্কা, বলো। তুমি কোথায় ঋত্বিক? আমি তো এই কাজে বেরিয়েছিলাম, তারপর মিথ্যাবাদী, একদম বাজে কথা বলবে না। তুমি আজকে হাতে নাতে ধরা পড়ে গেছো। সব শেষ। আজ হয় বউয়ের হাতে মারা পড়বো, না হলে বস লাথি মেরে চাকরি থেকে বের করবে। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আমার খুব একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়েছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে, এক্ষুনি বেরোতে হবে। চলুন 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 চলুন, আপনি ওই 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 দরজা দিয়ে উঠুন, আমি এখান দিয়ে উঠুন। তুমি আমাকে মিথ্যা কথা বলছো ঋত্বিক? আজ তোমার একদিন কি আমার একদিন। আজ আমি শেষ। ঠাকুর, তুমি তো জানো আমি দুশ্চরিত্র নই, ফাঁপড়ে পড়ে গেছি, আমায় বাঁচাও। এক্সকিউজ মি, কি করলে তুমি এটা এক্ষুনি? কি করলে? আমার যা ইচ্ছা আমি তাই করব, আপনি কে বলেন? অনুষ্কা, এইভাবে কেউ কথা বলে? এইভাবে বলো না। খুব দরদ না? খুব দরদ তোমার ওনার প্রতি। তুমি ওনার জন্য আমার সাথে ঝামেলা করছো ঋত্বিক। ঋত্বিক, তুমি এই মেয়েটার কথা এত ভাবো? এই মেয়েটাকে একদিন আমরা কাজে রেখেছিলাম, মনে আছে তো? আজ কিন্তু ও তোমাকে কন্ট্রোল করছে। ঋত্বিক, আমি বাইরের কারোর সাথে এই ব্যাপারে ঝামেলা করতে চাই না। তুমি এক্ষুনি আমার সাথে বাড়িতে চলো। না, ও যাবে না। যাবে না মানে? ওর কার যাবে? আমি ওর বস, আমি ওকে অর্ডার দিচ্ছি, ও কোথাও যাবে না, ও আমার সাথেই থাকবে। শুনেই কুচি করেছে পাশে, ও আমার সাথেই যাবে। কে হল তুমি? ওকে অর্ডার, ও আমার সাথেই থাকবে। বর এ কি আপনি এখানে? কি কি ব্যাপার? আরে আমি এখানে কি ব্যাপার মানে? আপনিই তো বললেন এখানে আসতে, আমি তো আপনাকে ফোন করেছিলাম। আমি আসলে আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপনি পার্সোনাল কথা ওভার দ্য ফোন ডিসকাস করতে চাইছেন না। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি সামনাসামনি এসে আমার সাথে কথা বলুন। ও, তাহলে ওই ফোনটা কোনো ক্লায়েন্ট করেননি, উনি করেছিলেন। হ্যাঁ বলুন, কি দরকার? হ্যাঁ মানে আমি আগের দিন আপনাকে আগের দিন? তার মানে ওরা আগেও দেখা করেছে? ম্যাডাম, আপনি এখানে? আরে আপনি কি খাবেন বলুন? আমি? হ্যাঁ
হ্যাঁ আমার ওই একটা ব্ল্যাক টি হলেই হবে। ব্ল্যাক টি আর আর যে পেস্ট্রিটা আছে না আমাদের ভীষণ ভালো ওই পেস্ট্রি, ওইটা একটা। বলছি আমি না ওই পেস্ট্রি খাবো না, মানে আমার জন্য টি। আরে 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 না বলবেন না প্লিজ, আপনি যান নিয়ে আসুন। দেখুন আপনি আমার বসুন না বসবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আমার দাদার রেস্টুরেন্টে এসেছেন, হ্যাঁ আপনাকে তো ভালো মন্দ খাওয়ানো আমার দায়িত্ব। আপনি প্লিজ একটু খেয়ে নিন, আমার খুব ভালো লাগবে, আমি খাওয়াচ্ছি আপনাকে। আপনি ফুলটা নেবেন না? থ্যাংক ইউ। মনে হচ্ছে এই আশুকে সমীর বেশ পছন্দ। আমাকে সমীর সাথে কথা বলতে হবে। মাথা ঠান্ডা করো অনুষ্কা দি, এভাবে সিন ক্রিয়েট করো না। এই নিহারিকা যদি সত্যিটা জানতে পেরে যায় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তুমি একটু শান্ত হলো, বলছি তোমাকে সবটা বুঝিয়ে পড়ে। আর কিচ্ছু বোঝাতে আসবে না তুমি, আমি যা বোঝার বুঝে গেছি। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। তুমি বুঝেছো সেটা নয় রে বাবা, সেটা নয়, তুমি ভুল বুঝেছো। ঋত্বিক, কি কথা বলছো তুমি এই মেয়েটার সাথে? আর তুমি ঠিক কি বলছিলে একটু আগে? হ্যাঁ তুমি কি বলছিলে যে তুমি ওর বর? ম্যাডাম আমি আপনাকে বুঝিয়ে বলছি, একটা চাপ হয়ে গেছে আসলে। ওর বর ওকে আবার ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আর তারপর থেকে ও মানসিকভাবে খুব অসুস্থ। কি? আমি মানসিকভাবে অসুস্থ? দাঁড়াও। ডিপ্রেশন। আর এই মোমেন্টে মানুষ যা ইচ্ছে করতে পারে, হ্যালুসিনেট করে, আর সেই কারণেই আমাকে নিজের বর বলছে। এই নিহারিকা প্লিজ দেখুন, আপনি খুব বুদ্ধিমতী মহিলা, আপনি নিশ্চয়ই ওর কষ্টটা বুঝবেন। প্লিজ। আমি তোকে ছাড়বো না, আমি ছাড়বো না। তুমি চলো এখান থেকে, তোমার হচ্ছে আজ। চলো ঋত্বিক। সত্যি ঋত্বিকের মনটা কিন্তু অনেক বড়। ও অন্যের বউকে নিজের বউয়ের মতো করে সামলাচ্ছে। তাহলে নিজের বউকে কতই না ভালোবাসবে, কত কেয়ারিং হবে তার প্রতি। কি সব ভাবছি আমি, আমি না আজকাল ঋত্বিককে নিয়ে একটু বেশি ভাবতে শুরু করেছি। জেলাসও ফিল করছি ওকে নিয়ে। আমি কি তাহলে ঋত্বিককে ভালোবাসতে শুরু করেছি? আসলে আপনাকে একটা কথা বলার ছিল, তাই বুকেটা দিয়েছি। ও হ্যাঁ, বলুন না। বলবো, বলছি। আমি আগের দিনই আপনাকে সব কিছু বলে দিতাম, কিন্তু আপনি ওই নিহারিকার সাথে মিটিংয়ে চলে গেলেন, তাই জন্য কিছু বলা হলো না। আমার মনে হয় আর বলার দরকার নেই, মানে আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। ইটস ওকে। রিয়েলি? আমাকে কিছু বলতেই হলো না, আপনি সব বুঝে গেছেন। আরে ওয়াও, দিস ইজ সো গুড। থ্যাংক ইউ। উফ, এই না হলে ভালোবাসা, একজনের বলার আগেই আরেকজন মনের কথা বুঝতে পেরে যাচ্ছে। আপনার মতন না, লিখে দিলেও কিছু বুঝতে পারেন না। পরীক্ষায় যে পাস কি করে করতে তা ভগবানই জানে। এনাফ ইজ এনাফ। আমি এইসব আর টলারেট করতে পারছি না। ভেরি নাইস। তুমি যে সবটা বুঝে গেছো, ভেরি নাইস। এখন আর কিছু ধাপ্পা। কি সৌমি, জল যে এত দূর গড়িয়ে গেছে আমরা তো বুঝতেই পারিনি। এই যে তুমি কতদিন ধরে আমার বোনের সাথে দেখা করছো তুমি? হ্যাঁ, কতদিন ধরে বোনকে ফলো করছো? আমি ফলো না, আমি না। আরে না বৌদি, তোমরা যেটা আচ্ছা সৌমি ঠিক আছে, আমরা সব দেখে নিয়েছি, ওখানেই বসেছিলাম। শোনো, আশুকে কিন্তু আমার বেশ পছন্দ তোমার জন্য। পারফেক্ট। আরে না, আপনি ভুল ভাবছেন, এরকম কিছু নয়। দাঁড়াও এক সেকেন্ড।
ভুল ভাবছেন মানে? এ তা ভাই, তা ভাই, কি? আমি ওনাকে এখানে আরেকটা জিনিস বলার জন্য ডেকেছিলাম, যেটা তুমি ভাবছো সেটা নয়, তুমি একটু বোঝো। না 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 না, দাঁড়া দাঁড়া দাঁড়া,